এদিকে এক জায়গায় ঝগড়া শুরু হয়ে গেছে। বৈকুণ্ঠে লক্ষ্মী আর নারায়ণের মধ্যে। মা লক্ষ্মী নারায়ণকে বলছে, স্বামী মর্তের মাটির মানুষ আর কেউ আপনার নাম করবে না। নারায়ণ বলছে, ও বাবা, এ আবার কি শোনাচ্ছ তুমি? বলে, এই যে মহারাষ্ট্রের এক ভক্ত না জানি তোমার চরণে কি সবকিছু দিয়ে দিল, খেতে পায় না, ভালো ঘর নেই, থাকতে পায় না, বসন নেই, ভালো কিছু করতে পারে না, ছেলেটাকে তোমার চরণে দিয়ে দিল, কিন্তু তুমি কি দিলে? নারায়ণ তখন মা লক্ষ্মীকে বলছে, হাতের কটা দিক বলো তো। মা লক্ষ্মী বলছে, ও বাবা, এ আবার কি প্রশ্ন? কি গো মায়েরা, কটা দিক হাতের? চারটে। মায়েরা, কটা দিক? হাতের দুটো দিক। একটা বলে দাও আর একটা বলে নাও। দাও আর নাও। দেখবে অনেকে ওই যে বৈষ্ণব ঠাকুর বসে আছে তো চরণামৃত নিয়ে, অনেকে দেখবেন 5 টাকা 10 টাকা দেয়, চরণামৃত নেয় আর কি বলে যে ঠাকুর আমার ছেলেটার যেন ভালো জায়গায় বিয়ে হয়, মেয়েটার যেন ভালো জায়গায় বিয়ে হয়, ছেলেটার যেন একটা চাকরি লেগে যায়, স্বামীর ওপর দিকে চোখ যেন নিচে দিকে হয়, পাশের বাড়ির সঙ্গে মামলা চলছে যেন জিততে পারি, তাই না? 10 টাকা দিয়ে দেখবেন 10 লাখ টাকা আমরা চেয়ে ফেলি। আর ভগবানও সেটা, কেউ যদি চাইতে পারে ভক্তি ভাবে, ভগবান তাদেরকে দেয়। ভগবান তাই দেয়। নারায়ণ বলছে, দেখো যারা চায় আমি তাদেরকে দিই, কিন্তু যারা চায় না কিছু তাদের কি দেবো? বলে, ও বাবা, এই ব্যাপারটা তো বুঝি না। বলে, এই যে তোমার গোড়া কোমর তো কিছু চায় না। মা লক্ষ্মী বলছে, ও বাবা, তাহলে সেই ভক্তগুলো কি ফাঁকে পড়বে, বাদ যাবে? নারায়ণ তখন বলছে, তাই কখনো হয় গো? বলে, তাহলে কি হবে? বলে, ওই জায়গাটায় আমি নিজে যাই। বলে, ও বাবা, প্রভু তুমি নিজে যাবে? বলে, হ্যাঁ, না হয় ওর ছেলে হব, না হয় ওর ভক্ত হব, না হয় ওর বাড়ির কাজের লোক হব, গিয়ে ওর সংসারটাকে সুন্দর গুছিয়ে ওকে এই ভক্ত সমাজে অনেক বড় করে নিতাই গৌর হরি বল। তখন মা লক্ষ্মী বলছেন, তুমি তবে তাড়াতাড়ি যাও। বলে, এই যে আমি যাচ্ছি। অন্তর্যামী ভগবান শ্রী হরি নারায়ণ একটা ছদ্মবেশ ধারণ করেছে, একটা ছোট্ট বালক ব্রাহ্মণের বেশ ধরেছে। মহারাষ্ট্রে গোড়াকুমোরের বাড়ি। গোড়াকুমোর ভালোবাসত বিঠল দেব। বিঠল দেব মানে আর অন্য কেউ নয়, সাক্ষাৎ আমাদের প্রাণ গোবিন্দ। তাই আজ অন্তর্যামী ভগবান একটা ছদ্মবেশ ব্রাহ্মণ বেশ ধরে চলেছে কোথায়? ভক্ত বাড়িতে। দেখুন, ভগবানকে কেউ যদি শ্রদ্ধা ভক্তি দিয়ে ডাকতে পারে, ভগবান তার বাড়িতে এসে যায়। আরে কমিটির মালিক নয়, ভগবান কোথায় এসে গেছে? ভক্তের বাড়িতে। এখন লক্ষ্মী প্রিয়া তো দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে, এখন এসেই বলছে একটু মালিক বাবুকে ডেকে দেবে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনা নাম রেখেছে, এ তো আপনারা সব জানেন, একটু জোরে বলবেন তো। ভগবান যুগে যুগে ভক্তকেই মা বলেছে, ভক্তকেই বাবা বলেছে, আর ভক্তকেই গুরু বলেছে। যুগে যুগে। এখন লক্ষ্মী প্রিয়া কি করেছে? ছুটে গিয়ে স্বামীকে ডাকছে, স্বামী।
আর এদিকে গোড়া কুমোর অবিরাম হরিনাম করছে, হরিনাম। বলে আরে তাড়াতাড়ি চলো, ওদিকে একটা কি সুন্দর ছেলে এসেছে। গোড়া কুমোর বলছে তোমায় দেখে মনে হয় তুমি তার প্রেমে পড়ে গেছো। বলে আরে তুমি চলো, তুমিও যদি দেখো তার প্রেমে পড়ে যাবে। বলে তবে তাড়াতাড়ি চলো। এখন ভগবান জানেন সবাইয়ের কাছে তার বেশটা লুকিয়ে রাখতে পারে, কিন্তু প্রকৃত ভক্তের কাছে আর লুকিয়ে রাখতে পারে না। তাই ভগবান কি করেছে, পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। ও খোকা, তোমার নাম কি গো? তোমার নাম কি? গোড়া কুমোর বলছে আর কি, ছোট্ট ভগবানকে তোমার নাম কি? এখন ভগবান মনে মনে ভাবছে এখন চলে তো এসেছি, কি নাম বলবো সেটা তো ঠিক করে আসি। এখন যদি বলি যে আমি বিঠল দেব, তাহলে জাপটে ধরবে আমার ভগবান এসে গেছে। হ্যাঁ, আমার ভগবান এসে গেছে। লক্ষ্মী প্রিয়া কি করেছে, এক গ্লাস জল এনেছে। বাবা জল খাও যদি তোমার নাম মনে পড়ে। এখন অন্তর্যামী ভগবান মনে মনে ভাবছে আমার নিজের নাম কি নিজে বলতে পারি? যারা আমায় চেনে, যেভাবে চেনে, যে নামে চেনে, তারা সেই নামে ডাকে। বলে খোকা তোমার নাম মনে পড়ছে না? বলে কোথায় মনে পড়ে গেছে। বলে বাবা তোমায় দেখতে এত ভালো, তোমার কথা এত ভালো, আর নাম কোথায় পড়ে গেছে? এখন অন্তর্যামী ভগবান মনে মনে চিন্তা করছে যে কেটে ছেটে ছোট করে বলতে হবে, যাতে মিথ্যাও বলা হবে না আর সত্যটাও বলা হবে না, কিন্তু কেটে ছোট বলতে হবে, তাহলে আর ধরতে পারবে না। লক্ষ্মী প্রিয়া বলছে বাবা জল খাও যদি মনে পড়ে। বলে এসে গেছে, নাম তো আমার এসে গেছে, আমার নাম হলো বিট্টু। গোড়া কুমোর বলছে অনেকটা আমাদের বিঠল দেবের মতো দেখতে। অন্তর্যামী ভগবান মনে মনে ভাবছে কান মুড়ি দিয়ে চলে গেল, বললো না যে তুমি বিঠল দেব, তাহলে বাধা পড়তাম। বলে ওসব নাম ফাম বাদ দাও, বড্ড খিদে পেয়েছে, কি খাবো তাই দাও। চানাচুর মুড়ি খেয়ে এলো, ঝুড়ি বাজা দিয়ে মশাও দিয়েছিল 4 পিস করে, তাতেও এদের হয় না। অন্তর্যামী ভগবান ছোট জানেন, বলছে কি খাবো তাই দাও, সব নাম ফাম বাদ দাও। গোড়া কুমোর কি বলছে জানো? গোড়া কুমোর বলছে বাবা খাবে, খাবে তো খাবে, মানে এমন করে বলছে যেন গোডাউনে কোনো অভাব নেই। কিন্তু আপনারা তো জানেন এ সংসারের সঙ্গে যুক্ত কি চলছে ভেতরে, কি খাচ্ছে। আরে বলুন, হ্যাঁ এটা জোরে বলতে অসুবিধে কি আছে? গঙ্গা জল তুলসী পাতা খাচ্ছে, কিন্তু বলার ভাবটা দেখুন, খাবে তো খাবে, মানে যেন গোডাউনে কোনো অভাব নেই। অন্তর্যামী ভগবান বলে ফেলেছে কি খাবো, ওই গঙ্গা জল আর তুলসী পাতা ও আমার রুজবে না। গোড়া কুমোর বলছে যে আমাদের ঘরের কথায় পরের ছেলে জানলো কি করে? হ্যাঁ, এ তো ঘরের কথা পরের ছেলে জানলো। লক্ষ্মী, লক্ষ্মী বলছে স্বামী বলো। বলে তুমি কি কাউকে কিছু বলেছো? বলে না স্বামী। দেখবেন যারা গরিব বাড়ি হলেও যদি ভালো স্ত্রী হয়, তারা সংসারে যতই দুঃখ চলুক সংসারের কথা বাইরের লোককে বলে। বলে স্বামী আমি তো কিছু বলি না। এই ছোকরা, তা তুমি জানলে কি করে যে আমাদের গঙ্গা জল তুলসী পাতা চলছে? ভগবান মনে মনে ভাবছে একটু চেপে রাখলেই হতো, মুখ ফসকে বেরিয়ে গেছে। বলে ওই বলছে যে গোড়া কুমোর আর লক্ষ্মী প্রিয়া এমন সাধন ভজন করছে যে গঙ্গা জল আর তুলসী পাতা খাচ্ছে আর হরি নাম গাইছে। বলে বাবা তাহলে তুমি কি খাবে? ঘরে বসো, আমি একটু ভিক্ষা করে নিয়ে আসি। ভগবান বলছে ইট পাথর বয়ে কোনো লাভ নাই। বলে এই
ছোকরা, আমি যে ভিক্ষা করতে গিয়ে ইট পাথর পেলাম তা তুমি জানলে কি করে? ভগবান বলছে আবার একবার মুখ ফসকে বেরিয়ে গেছে। বলে ওই সবাই বলছে যে গোড়া কুমোর এমন সাধন ভজন করলো, ইট পাথর পেল, তবু তার দুঃখ নাই, হরিনাম গাই, হরিনাম গাই। বলে বাবা তাহলে কি করবে? ছোট্ট ভগবান বলছে আমি তোমায় গুরু করব। গোড়া কুমোর বলছে আমাকে? বলে হ্যাঁ হ্যাঁ। বলে বাবা তুমি ব্রাহ্মণের ছেলে আর আমি কুমোরের ছেলে, কি করে তুমি আমার শিষ্য হবে? বলে এত কিছু বুঝলে আর এটা বুঝলে না? চতুর্বর্ণ মায়া সৃষ্ট আর গুণকর্ম বিহাবস্য। মানুষ দেখে বিচার করতে নাই একে, কর্ম দেখে বিচার করতে হয় একে। কেউ যদি চাষবাস করে জানতে হবে ও বৈশ্য জাতের মানুষ। কেউ যদি পুলিশে চাকরি করে, মিলিটারি চাকরি করে, জানতে হবে ও আর ব্রাহ্মণ বৈষ্ণব নয়, ও ক্ষত্রিয় ধর্ম পালন করে ফেলেছে। কেন? ও দেশের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারে, ক্ষত্রিয় ধর্ম পালন করছে আমাদের জন্য। কেউ যদি দেখেন জুয়া খেলছে, মদ খাচ্ছে, তাস খেলছে, পিতা মাতার গায়ে প্রহার করছে, এমনকি যারা খুন পর্যন্ত করতে দ্বিধা করে না, জানতে হবে ওরা অনেক আগেই শূদ্র কুলে ওদের জন্ম হয়ে গেছে। ওরা কোনো মাইশ্য নয়, ব্রাহ্মণ নয়, বৈষ্ণব নয়, ওরা শূদ্র কুলে জন্ম হয়ে গেছে। আর যদি দেখেন কোন ভক্ত নিরামিষ আহার করছে, কৃষ্ণ বলছে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করছে, ভগবানের আরতি কীর্তন করছে, জানতে হবে ও ব্রাহ্মণ বৈষ্ণবের উপরে চলে গেছে, উপবাচক হয়ে গেছে, অনেক বড় ভক্ত হয়ে নিতাই গৌর হরি বল, হরি বল। এই তো ভক্তের দৃষ্টান্ত। গোড়া কুমোর বলল বাবা তুমি তাহলে? বলে আমি তোমার বাড়ির কাজ করে দেব। বলে আমার বাড়ির কাজ? বলে হ্যাঁ, তুমি আমায় শিখিয়ে দেবে, আমি তোমার বাড়ির সব কাজ করে দেব। গোড়া কুমোরের আনন্দের আর শেষ নাই। কেন না? বাড়িতে এসেছে এক ছোট বালক, আনন্দ ভরে গেছে। কেন আনন্দ? না অন্তর্যামী ভগবান নিজে এসেছে। যেখানে ভগবান থাকে সেখানে আনন্দে ভরে যায়। আজ আপনাদের এখানে ভগবান এসেছে, ওখানে দেখলাম গৌর নিতাই এসেছে, তাই আনন্দের কি আর শেষ আছে? এ পৃথিবীতে সব শেষ হয়ে গেল, দুটো জিনিস সব সময় থাকবে। একটা হলো গঙ্গার জল, সব জল শেষ হয়ে গেল, গঙ্গা জল কোনোদিন শেষ হয়ে যাবে না। আর একটা হলো তুলসী বৃক্ষ। পৃথিবীতে সব গাছের পাতা শেষ হয়ে গেল, কোনোদিন তুলসী গাছের পাতা শেষ হয়ে যাবে না। স্বামী গো, সব শেষ হয়ে গেল, এই গঙ্গা জল আর তুলসী পাতা গোবিন্দ চরণে ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করে জীবনটা আমরা কাটিয়ে দেবো। নিতাই গৌর হরি বল। গোড়া কুমোর বলছে লক্ষ্মী প্রিয়া কদিন বাঁচবে? এই গঙ্গা জল তুলসী পাতা খেয়ে কদিন বাঁচবে? লক্ষ্মী প্রিয়া বলছে স্বামী গো, ঈশ্বর যদি রাখে গঙ্গা জল তুলসী পাতা খেয়ে 100 বছর বাঁচা যায়। আর ঈশ্বর যদি না রাখে তাহলে রাজভোগ খেয়েও তুমি 3 দিন বাঁচতে পারবে। হেসে উঠেছে গোড়া কুমোর। এই জন্যই বলে বিপদে বন্ধু চেনা যায়, দারিদ্রে চেনা যায় পত্নী। কি গো মা, বিপদের দিনে কে আছে?
আপনি শ্মশান যাত্রা করছো, তার সাথীকে পয়সার অভাবে হসপিটালে দাঁড়িয়ে আছো, তার সাথীকে সেদিন যদি কোনো ভক্ত বলে যে আমি আছি, জানতে হবে ওটা হলো প্রকৃত বন্ধু। সারা দুনিয়ার মানুষ আপনাকে অপমান করছে, সেদিন যদি কোনো বন্ধু এসে বলে যে আমি আছি, জানতে হবে ওটা প্রকৃত বন্ধু। ঠিক তেমন স্বামীর পয়সা থাকলে পত্নীরা অনেক বড়দিনই হতে পারে। যেদিন স্বামী নির্ধন হয়ে যাবে, সেদিন যদি কোনো পত্নী স্বামীকে আগের চাইতে বেশি ভালোবাসে, জানতে হবে ওটা হলো প্রকৃত পত্নী। তাই গোড়া খবর বলছে, লক্ষ্মী প্রিয়া আজ আমার কি বলতে ইচ্ছা করছে জানো, বলো স্বামী। আর গোড়া কোমর পেছন থেকে আসছে, বলে কে গো তুমি এমন করে এলে আমার দ্বারে, বলে কি গো তুমি এমন তাই আজ আমরা সবাই মিলে গাইব রাধে রাধে বলে, দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন।
বড় অল্প, লীলাটা আস্বাদন করতে হবে। কটা বাজে? 11টা 40 না 10টা 40, 11টা 15 পর্যন্ত আমাদের সময় আছে। প্রেম সে একবার সবাই মিলে হৃদয় গৌর হরি বল, হরি বল। এখন ভগবান এই যে গোড়া বলে আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। ও গোস্বামী গো আমাদের নাই ভগবান আমাদের এক চোখে দিয়েছে গঙ্গা, আর এক চোখে দিয়েছে যমুনা। আর বাড়িতে রয়েছে তুলসী বৃক্ষ, ওই তুলসী বৃক্ষ থেকে একটি পত্র নিয়ে গোবিন্দের চরণে দিয়ে আমরা কি বলবো জানো? আমরা আজ দুজনা কৃষ্ণ বলে মোরা এমনি করে চলো জন জন আমরা গাইব কৃষ্ণ আজি ছদ্মবেশে বিঠল দেব চলে ভক্তের ছদ্মবেশে বিঠল দেব চলে ভক্তের ছদ্মবেশে চলে যা আজ ছদ্মবেশে বিঠল দেব চলে ভক্তের বাড়ি। ছদ্মবেশে বিঠল দেব চলে ভক্তের
বাবুকে ডেকে দেবে। কে মালিক বাবু আছে আপনাদের? কি বন্ধ করতে হবে নাকি?